সুবেদার মনসুর খাঁর আমলে নির্মিত হয়েছিল এই মসজিদটি, যেটি পরিচিত নিদারিয়া মসজিদ নামে। লোকমুখে প্রচলিত আছে সুবেদার মনসুর খাঁর মুখে দাড়ি ছিল না। মুখে দাড়ি না থাকায় সুবেদার মনসুর আল্লাহর নিকট প্রার্থনা করেছিলেন তার মুখে দাড়ি হলে তিনি একটি মসজিদ তৈরি করবেন। পরে সুবেদারের মুখে দাড়ি হলে তিনি প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদ নির্মাণ করেন। শুনেছি যে একজন লোক ছিল যার মুখে নাকি দাড়ি ছিল না, উনি নাকি মানত করেছিলেন যে তার মুখে যে দাড়ি হয় যদি তাহলে তিনি একটা মসজিদ করে দেবেন। এটাই লোকমুখে শোনা কথা আর কি। ইতিহাস থেকে জানা যায় 1176 হিজরি সনে 10 একর 56 শতক জায়গায় সুবেদার মনসুর খাঁ মসজিদটি নির্মাণ করেন। প্রাচীনকালের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এই নিদারিয়া মসজিদ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভারী ভারী দেয়াল, উঁচু গম্বুজ, কক্ষের ভেতর সুন্দর পরিবেশ মসজিদটিকে আলাদা করে রেখেছে। মসজিদটি একটি কক্ষের মসজিদ। এর উপরিভাগে 3টি গম্বুজ, 4 কোণায় 4টি পিলার ও সম্মুখে একটি প্রবেশদ্বার আছে। লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের নয়ারহাট গ্রামে অবস্থিত প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিদারিয়া মসজিদ। স্থানীয়রা এই মসজিদেই নামাজ আদায় করেন গর্বের সাথে। তারা জানান, প্রায় প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক মানুষ মসজিদটি দেখতে আসেন। এটা মুঘল আমলে তৈরি। মসজিদের সামনে একটা বিশাল ঈদগাহ মাঠ আছে। মসজিদের জমির পরিমাণও অনেক, 10 একর 56 শতক। এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে বিভিন্ন জায়গার লোক দেখতে আসে। দূরের লোক হিসেবে যতটুকু জানি, এই মসজিদটি অত্যন্ত প্রবীণ মসজিদ। আমাদের বলা চলে যে রংপুর বিভাগের মধ্যে সর্ববৃহত্তম এবং প্রথম মসজিদ এইটা। মসজিদটি সংরক্ষণ ও সংস্কারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ.এম. রাকিব হায়দার। এটা মোগল আমলের মসজিদ। এটাকে এখন একটা ক্ষয়িষ্ণু অবস্থা, এটাকে সংরক্ষণ করা অর্থাৎ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে এটাকে এনলিস্টেড করে এটার একটু সংস্কার করা এলাকাবাসীর দাবি, লালমনিরহাটবাসীর দাবি। আমরা চাচ্ছি যে সরকার এই বিষয়টাকে নজর দেবেন এবং আমরা সরকারের কাছে প্রস্তাব রাখবো যাতে এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে তাদের নীতিমালা অনুযায়ী এটা সংরক্ষণ হয়। মসজিদের সামনেই রয়েছে বিরাট ঈদগাহ ময়দান ও একটি মাদ্রাসা। বর্তমানে মসজিদের বেশ কিছু জমি বেদখল হয়েছে। মসজিদটির বেদখল হওয়া জমি উদ্ধার করার দাবি স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।